আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। পাকিস্তানের ইমেজ এই মুহূর্তে বিশ্বে ইতিবাচক। কেন? কারণ পাকিস্তানে এখন যুক্তরাষ্ট্র এবং ইরান একটা বৈঠকে বসেছে এবং এই বৈঠকের উদ্দেশ্য হলো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধটাকে বন্ধ করে দেয়া, একটা স্থায়ী সমাধানের পথ খুঁজে পাওয়া। এরকম একটা বড় পরিসরের আহ কূটনৈতিক বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে। এটা পাকিস্তানের জন্য একটা বিরল ঘটনা। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটা দেশ, কিন্তু ঘটনা ঘটছে হলো মধ্যপ্রাচ্যে। আবার পাকিস্তান ইরানের প্রতিবেশী দেশ। সুতরাং প্রতিবেশী হিসাবে পাকিস্তানের এখানে একটা গুরুত্ব আছে। কিন্তু আবার ধরুন যে খবর আমি কিছুক্ষণ আগে পড়লাম যে পাকিস্তানের বেশ কয়েকটি বিমান মানে যুদ্ধ বিমান সেগুলো এই মুহূর্তে সৌদি আরবের একটা ঘাঁটিতে রাখা হয়েছে। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, যে চুক্তির আওতায় বলা হয়েছে যে কোনো একটা দেশ যদি আক্রান্ত হয় তাহলে ধরে নেওয়া হবে অপর দেশটিও আক্রান্ত হয়েছে। এর আওতায় সৌদি আরব মনে করে পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্রগুলো রয়েছে সেগুলো তারা চাইলে ব্যবহার করতে পারবে। অর্থাৎ একটা পারমাণবিক অস্ত্রের সুরক্ষায় সৌদি আরব চলে এসেছে এই চুক্তির আওতায়। এমনিতে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো। পাকিস্তানের সেনারা প্রায় বছর জুড়েই সৌদি আরবে থাকে এবং পাকিস্তান যখন অর্থনৈতিকভাবে দেউলিয়া হতে বসেছিল তখন সৌদি আরব পাকিস্তানের পাশে এসে আর্থিকভাবে দাঁড়িয়েছে। এখন দেখা যাচ্ছে যে এই মধ্যপ্রাচ্যের এই যে এত বড় একটা সংকট, যে সংকটটা মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন ধরুন আপনার ওমান বা কাতার, আহ, তারা এটি মীমাংসা করতে পারেনি, কিংবা ধরুন আফ্রিকার দেশ ইজিপ্ট, মিশর এর সমাধান করতে পারেনি, কিংবা ধরুন এই যে তুরস্ক মধ্যস্থতা করার চেষ্টা করেছে কিন্তু তারা করতে পারেনি, বাট পাকিস্তান পেরেছে এবং একটা মধ্যস্থতা করে এই যুদ্ধটাকে 2 সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের জন্য এটা একটা বিশাল উদযাপনের বিষয় এবং এই বৈঠকটা যে হচ্ছে এটাকে পাকিস্তান ব্যাপকভাবে উদযাপন করছে। সে দেশে 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পুরো রাজধানী শহরকে সাজানো হয়েছে, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই যে এই বৈঠকের মধ্য দিয়ে এখন পাকিস্তান যুক্তরাষ্ট্রের আরেকটু কাছাকাছি চলে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দুই রকম ব্যাপার ঘটতে পারে। যদি ধরুন সফলভাবে এখন একটা মীমাংসা এখানে হয়ে যায় তাহলে ইরানের সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক ভালো হবে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক ভালো হবে। আবার ঝুঁকিও রয়েছে। ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বৈরী হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বৈরী হয়ে যেতে পারে। সুতরাং মধ্যস্থতা করার ঝুঁকিও কিন্তু এখানে কাজ করছে। তাহলে ডোনাল্ড ট্রাম্প যেন শান্তিতে নোবেল পুরস্কার পান সেজন্য কিন্তু পাকিস্তান সুপারিশ করেছিল। কেন? ভারত পাকিস্তান যে সংঘাত হয়েছিল তা থামানোর পুরো কৃতিত্ব যখন ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন তখন পাকিস্তান এটাকে সাপোর্ট করেছে। অন্যদিকে ভারতের জন্য তা বিব্রতকর হয়েছিল। কারণ ভারত মনে করে যে যেকোনো সমস্যা তারা দ্বিপাক্ষিকভাবে সমাধান করবে। ফলে তৃতীয় পক্ষ হিসেবে ডোনাল্ড ট্রাম্প এসে এখানে সমাধান করেছে, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইমেজের জন্য খুব একটা ভালো যায় না। আবার ধরুন পাকিস্তান যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ পদার্থ দেবে। পাকিস্তানের যে প্রতিরক্ষা বাহিনীর প্রধান রয়েছেন তার সঙ্গেও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো। পাকিস্তানের শিয়া জনগোষ্ঠীদের বসবাস রয়েছে। ইরানের পরে বিশ্বের সবচেয়ে বেশি শিয়ারা পাকিস্তানে বসবাস করে। আবার পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি নেই। এসব বিচার বিবেচনা করে পাকিস্তান এই আলোচনায় ইরানের একটা পছন্দের দেশ হয়ে উঠতে পারে। এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তাদের এই যে প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শালকে প্রিয় ভাই বলে সম্বোধন করেছে। সুতরাং মীমাংসা করার জন্য পাকিস্তান কূটনৈতিকভাবে এখন যথেষ্ট পরিমাণে অর্জন করেছে এবং এই অর্জন এখন চোখে পড়ার মতো, তাই নয় কি? আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।